যাবো আর কি পুরোটা পাথর থেকে যুধিষ্ঠির ঘাট এলে। কি ঘাট বলেন? যুধিষ্ঠির জানার ঘাট। যুধিষ্ঠির ঘাট, হ্যাঁ। ঘাট থেকে এসে আপনাকে হচ্ছে ওখানে ভ্যান ধরতে হবে। আচ্ছা ভ্যান ধরে ব্রজবল্লভপুর বাজার যেতে হবে। আচ্ছা। ব্রজবল্লভপুর বাজার থেকে মিনিট 5 রাস্তা হেঁটে গিয়ে ওখানে আবার ভ্যান ধরতে হবে টটের ঘাটের ভ্যান। তটের, হ্যাঁ হ্যাঁ, ওই ঘাটের ভ্যান ধরে গিয়ে ওই পারে আড়খিয়া পার হতে হবে। আচ্ছা। পার হওয়ার পরে ওখান থেকে তুমি টটে যেতে পারো। জি প্লট, গোবর্ধনপুর বলো, সীতারামপুর বলো, ওখান থেকে ওই জি প্লট, গোবর্ধনপুর, ওগুলো একটাই প্লট, একটাই দ্বীপ? একটাই দ্বীপ, আচ্ছা আচ্ছা। ভাগ আছে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওর কাছে একটা দুটো তিনটে গ্রাম নিয়ে একটা এরিয়া হয় এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো হলো তাহলে। মানে তাহলে সাইকেলিং করে যাওয়া যাবে। হ্যাঁ, সাইকেলে নিয়ে যেতেই পারে। ঠিক আছে। এখান থেকে দেখুন, এই যে লোকটার কাছ থেকে আমি কিন্তু অলরেডি জেনে নিয়েছি যে কিভাবে ছোট রাক্ষসখালী থেকে বড় রাক্ষসখালী যাওয়া যাবে। উনি কিন্তু ডিটেলস আমাকে সব কিছু বলে দিয়েছেন। এবং এই দুটো দ্বীপের মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বড় রাক্ষসখালী আমি হয়তো একটু পরে পৌঁছে যাব। এই বড় রাক্ষসখালী পৌঁছে গিয়ে আমি কিন্তু আপনাদের পুরো ডিটেলসে দেখাবো সেখান থেকে কি করে ব্রজবল্লভপুর যাওয়া যায়। ব্রজবল্লভপুর থেকে যদি কোনো মনে হয় নিজে গন্তব্যে নিজে ফিরবেন না, হাতে সময় আছে, সেখান থেকে আপনারা চলে যাবেন জি প্লট, কে প্লট, এল প্লট বা গোবর্ধনপুর নামক যে দ্বীপটা আছে সেদিকে চলে যাবেন। আর যদি মনে হয় আপনাদের সময় কম আছে, আপনি কিন্তু ওখান থেকে ষষ্ঠী জেনার খেয়াঘাট হয়ে কিন্তু বাড়িতে ফিরতে পারেন। প্রত্যেকটা দিনের শেষে বা সপ্তাহান্তে অনেকে মনে করে একটু 5-6 ঘন্টার জন্য কোথায় গিয়ে নিরিবিলি সময় কাটানো যায়। হয়তো মনের মতো সেরকম কোনো জায়গা বা প্লেস আপনারা খুঁজে পান না, কিন্তু যদি একটু আপনারা ইউটিউব ফলো করেন, ভিডিও ফলো করেন, যদি গুগল অপশানটাকে হেল্প নেন, আপনারা কিন্তু বুঝতেই পারবেন আমাদের বিশেষ করে কাকদ্বীপ থেকে শুরু করে পশ্চিমবাংলার নানা জায়গায় যে যেখানে থাকেন তার বাড়ির আশেপাশে 2-3 ঘন্টার কাছাকাছি, 2-3 ঘন্টার মধ্যে কাছাকাছি কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। যে ঘোরার জায়গাগুলো আপনারা কিন্তু দিনান্তে বা দিনের শেষে ঘুরে আসতেই পারেন। কেন সারা জীবন পারিশ্রমিক জীবনে যদি একটু সময় না দেন প্রকৃতিকে, যদি একটু নিজের মনটাকে প্রশান্তি না দেন, আপনারা কিন্তু পরবর্তী কাজের জন্য উদ্যম পাবেন না, কোনোদিন পেতে পারেন না। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে হেল্প করুন।